আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, তো আমি আজকে থিওরিটিক্যালি ক্লাস করাবো। আচ্ছা। তোমরা দুজনই আজকে নন সাইক্লিং ক্যান্ডিডেট। তোমার নাম সৌমিক আর তোমার নাম সায়ন্তন, ঠিক আছে? তো আজকে ভিডিওটায় আমরা যে থিওরিটিক্যালি যেই বোঝাই সেই জিনিসটা মন দিয়ে বুঝো। না বুঝতে পারলে হাজারবার জিজ্ঞেস করবি, কোনো কোয়ারিজ এর ইয়ে রাখবে না। আর এমন হলো তুমি বুঝতে পারছো না ওরকম কোনো ব্যাপার নেই, যেটা যার কোয়ারিজ হবে ক্লিয়ার করে নেবে। ঠিক আছে। প্যানিক করে কি, আমি স্টার্ট করছি, ঠিক আছে? পেলে চলবে না। আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু অ্যালন। যতদিন আমরা পিছনে বসবো, দ্যাট ইউ আর ডিপেন্ডেন্ট অন আস। সেটা আমি বসি, মন্দা বসুক, আমার দুটো ট্রেনার বসুক, যেই বসুক, তুমি পেয়ে আমাদের প্রতি ডিপেন্ডেন্ট থাকে। ভয় না কাটালে একা ছাড়তে পারবো না, আর একা না করলে তুমি কখনো শিখতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারলে? এটা মাথায় রাখো। সেকেন্ডলি হচ্ছে জিনিসটাকে এনজয় করো, পড়াশোনার মতো করে নিও না যে করতেই হবে এরকম ব্যাপার। খুব ইজি জিনিস, করতে করতে জিনিসটা ই হয়। যদি টাফ হতো এত মানুষ চালাতো না, ঠিক আছে? ডে বাই ইমপ্রুভমেন্ট হয়। প্রথম 1 to 4th ক্লাস অব্দি, মানে 1st to 4th ক্লাস অব্দি তুমি রিয়েলাইজ করতে পারবে না যে ডু অর নট, ঠিক আছে? তো এইটা তুমি করতে করতে জিনিসটা হবে, ঠিক আছে? থার্ডলি এটা বললাম যে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই রেসপেক্টে, কারণ আজকে থিওরিটিক্যালি তোমাদের কনসেপশন ক্লিয়ার করা হবে যে কি করলে কি হবে। দেখো, আমার কাজ হচ্ছে কজ এফেক্ট দুটোই বোঝানো। অন্যরা তোমাকে শুধু এফেক্টটা বলবে বা কজটা বলবে। আজকে তুমি সবাইকে, যেটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করো, বলো যে ব্রেক মারলে কি হয়, বলবে দাঁড়াবে। কখন কিভাবে মারতে হয় বা কেন মারতে হয় সেটাও বলতে পারবে। বোঝাতে পারলো? মন দিয়ে শুনো, না বুঝতে হলে বাবা বলে। আমি স্টার্ট করছি। এই দুটো হচ্ছে ব্রেক। দিস ওয়ান ইজ লেফট and this one is right. Within 100%, 90% you have to use the left one. Okay? Left one. Because left brake is a combo brake. Combo brake means সামনের চাকা পিছনের চাকা বোথ দুটো একসাথে ধরে। Left one. Okay? ঠিক আছে। আর remaining 10 is for the right one. Why right one remaining 10? Because right one is the only for the front wheel brake. ঠিক আছে? You don't use the individual the right one brake. কেন? রাইট ব্রেকটা শুধু সামনের চাকা, গাড়িটা কোন দিকে গেছে, সামনে না পিছনে? সামনে। এবার সামনের ব্রেকটা যদি তুমি মেরে দিলে কোন চাকাটা আটকাবে? সামনেরটা। পিছনেরটা কি আটকাবে না, তখন স্কিড করে যাওয়ার চান্সেস থাকবে। আচ্ছা, সেজন্য ইন্ডিভিজুয়ালি রাইট ব্রেকটা মারবে না। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে রাইট ব্রেকটা দিয়েছে কেন? দ্য রাইট ইজ অনলি ফর দ্য এমার্জেন্সি সিচুয়েশন। হোয়েন ইউ আর ইন এমার্জেন্সি সিচুয়েশন, উইদিন মিন টাইম ইউ হ্যাভ টু প্রেস বোথ দ্য ব্রেক টুগেদার। তখন তোমার আর মাথায় থাকবে না যে রাইট মারবো না লেফট মারবো। নর্মালি ধরো তোমার যেখানে ইচ্ছা মতো দাঁড়ানোর জন্য ইউ হ্যাভ টু ইউজ দ্য লেফট ওয়ান, ঠিক আছে? আর যদি এমার্জেন্সি কোনো সিচুয়েশন আসে, you have to stop over there immediately, then you have to press both the brake together. ঠিক আছে? এবার হচ্ছে হাউ টু প্রেস দ্য ব্রেক। লেফট ব্রেকটা কখনো জোরে টিপবো না, জোরে টিকবো না, আস্তে 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 পুরো টিপবো। আচ্ছা। আর রাইট ব্রেকটা আর লেফট ব্রেকটা যখন একসাথে টিপবো, তখন ফাটাকসে দুটো ব্রেক একসাথে করে টিপবো, জোরে। তখন ইনস্ট্যান্ট দাঁড়াতে হবে। আচ্ছা, তখন তো তোমার আর অপশন নেই আচ্ছা, যে রাইট মারবো না লেফট মারবো। হঠাৎ কেউ চলে এলে তুমি তাকে উড়িয়ে দিতে পারবে না, ওদের এফোর্ট থাকবে তাকে বাঁচানোর। এবার দেখো, বাঁচানোর পর প্রাইমারিলি কি হবে বা সেকেন্ডারি কি হবে তুমি জানো। এমন হতে পারে সে বেঁচে গেলে তুমি পড়ে গেছো রাস্তায়। ওর এমন হতে পারে যদি সে ধাক্কা লেগে গেছে কিন্তু ব্রেক মারার জন্য এফোর্ট দিয়েছো। কাজটা আমার এফোর্ট। এবার এফোর্টের পর কি হবে, প্রাইমারি কাজটা এফোর্ট দাও, সেকেন্ডারি কাজটা কেউ যায় না। ঠিক আছে? বুঝতে পারলে? এনি কোশ্চেন অ্যাবাউট ব্রেক? আচ্ছা, এমার্জেন্সি যেটা বলছো তুমি, মানে ধরো সামনে যদি কোনো গাড়ি এসে যায় বা কিছু লোক এসে যায়, তখন যে কোনো অবজেক্ট একসঙ্গে আর জোরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এক্সেলারেশনটাকে এক্সেলারেট করলে গাড়িটা এগোবে। এক্সেলারেট করবো কোন দিকে? টুয়ার্ড ইয়োর সেলফ। তুমি যেদিকে বসবে সেই দিকে, মানে আমাদের দিকে ঘোরাতে হবে। এবার এটা ঘোরানোর একটা পদ্ধতি আছে। এইভাবে গাড়িটা ধরা যাবে না। এক্সেলারেশনটা কেন ধরা যাবে না? এক নম্বর, এটা ধরলে অনেকটা বেড়ে যাচ্ছে, দেখো কোনো কিছু বাঁধন নেই, রেস্ট্রিক্টেড নেই। সেকেন্ডলি, দিস ব্রেক ইজ এমার্জেন্সি ব্রেক। ধরো তুমি ব্রেকটা মারতে তলা আটকে দিতে পারো। আমার মনে তোমার এই রিফ্লেক্সটা নেই, তুমি করোনি না। সেজন্য অলওয়েজ ইউ হ্যাভ টু পুট 3 ফিঙ্গার অন দ্য ব্রেক and you have to accelerate with the help of index and thumb. আচ্ছা। এবার এই যে এক্সেলারেশনটা করছি, গ্র্যাজুয়ালি বাড়াবো, ফাট করে বাড়াবো। যতটা আস্তে আস্তে ঘোরাবো তাহলে স্পিডটাও আস্তে আস্তে যাবে। জোরে ঘোরাবো তো জোরে যাবে। ইনিশিয়ালি তো আমি পড়ে গেছি একবার জোরেটাই। এইটা দেখো, ডে ওয়ানে একটা কথা বলছি, যতদিন না এক্সেলারেশন প্রপার কন্ট্রোল করছো ততদিন একা ছাড়া যাবে না। বুঝতে পেরেছি। আলটিমেটলি দুজনের যে হাইট, তোমরা গাড়ি নিয়ে কখনো পড়ে যাবে না। বসে আছে, তুমি ঠেলে দিলেও পড়বে না। সেম তোমার, হ্যাঁ দেখো ফুল ফিট পাচ্ছি, পড়বে কোথায়? জায়গায় নেই। তুমি লাথি মারলেও গাড়ি নিয়ে পড়তে পারবে না। তো এবারে এক্সেলারেশন কন্ট্রোল না করতে হলে কি হবে? একে ধাক্কা মারবে, ওকে ধাক্কা মারবে, একে ধাক্কা মারতে 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 কি হবে? ওই কন্ট্রোলটা নেই তোমার। এখানে এক্সেলারেশন হচ্ছে মেন কন্ট্রোল। টুয়ার্ড ইয়োরসেলফ এক্সেলারেশন করলে গাড়িটা এগোবে, এটা রিলিজ করলে ও দেখো ওর মতো চলে যাচ্ছে। তার মানে এক্সেলারেশন করলে যেমন গাড়িটা যায়,
ছেড়ে দিলে কি হয় গাড়িটা স্পিডটা slow হয়, কমে যায়। থামবে না আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্লো হতে থাকবে। একদম। এক্সেলেশনের কাজ স্পিড ইনক্রিজ করা ডিক্রিজ করা, স্টপিং এ কি করবে ব্রেক। ব্রেক। বোঝাতে পারলাম? এবার একটা ফান্ডা আছে, এই যে ঘোরালে যেমন গাড়িটা এগোচ্ছে, এবার একটা জায়গায় স্টাক না করলে কিন্তু গাড়িটা একই মেনটেন করবে না। আচ্ছা, এক্সেলেশন করলে যেমন গাড়িটা এগিয়ে যাচ্ছে, এবং ছেড়ে দিলে কি হবে গাড়িটা স্লো ডাউন হবে, থামবে না। বোঝাতে পারছি না? তো যদি আমি ওই স্পিডে রাখতে চাই তাহলে আমাকে ওই স্পিডে একই এক্সেলারেটর একই ধরতে জায়গায় হবে। কনস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা। কারণ তুমি যখনই রিলিজ করবে ও ওটা কমতে থাকবে। হুম, এক্সেলেশনের কাজ হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ করা। ঠিক আছে। এটা শুধু ওয়ান হ্যান্ডেরই তো? ওটা 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 কিছু হয় না। দেখো পাতি কথা, রাইট হ্যান্ডি গাড়ি এগোয়, লেফট হ্যান্ডি গাড়ি থামে। মানে যেহেতু আমার পুরো মেন ব্রেকটা হচ্ছে বাঁ হাতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে ঘোরালে গাড়িটা এগোবে, ছেড়ে দিলে গাড়িটা স্লো হবে। ইন কেস এটা যদি আমার ইমার্জেন্সি ব্রেক হয়, তো আমাকে অলওয়েজ মানে ট্রেনিংটাই হয়ে দিতে হবে যে আমাকে হাতটা এভাবে অলওয়েজ যেভাবে ধরতেই হবে, ওটাই তো ফান্ডা। আচ্ছা, আমি না তোমাকে বলতাম যেভাবে ইচ্ছা দাও, তুমি তো এইভাবে ধরতে পারো না। এইটা ধরছে, এটা বেসিক। বেসিক এটা, রাইট। তুমি বললে ইন্ডেক্স আর থাম হচ্ছে অ্যাক্সেলারেটরের উপর, আর এই তিনটে হচ্ছে ব্রেকের উপর। মানে একটা মাথায় রাখবো, when you are accelerate you have to use your index and thumb, আর remaining 3 is using for your braking। হুম, ঠিক আছে? এবার this one is your emergency brake। হুম। ঠিক আছে? when you are in emergency, within meantime you have to use the brake, otherwise don't use the right one, you have to use the Left only one. the left। okay, তাহলে বাঁ হাতের গ্রিপটা normally you have to put the 4 finger on the brake। এই চারটে। ও, ওকে, তো এইখানে শুধু থাম থাকলে এটার কন্ট্রোলটা থাকবে? একদম থাক। তুমি তো থাম দিয়ে ধরছো না, তুমি তো পুরো পামটা দিয়ে ধরছো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে তুমি তো পেরেছি। এরকম ধরছো, তুমি তো এইভাবে ধরছো না, হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্রেকে ধরছো তুমি। হুম, হুম, বুঝতে পেরেছি। এর রেসপেক্টে দুটো পয়েন্ট বলছি। ফার্স্ট ইজ, এটা বললাম এক্সেলেশন ছেড়ে দেওয়া মানে গাড়ি থেমে যাওয়া না, গাড়ি স্লো হয়ে যাবে। হুম, সেকেন্ড ইজ ইউ হ্যাভ টু রিলিজ দ্য এক্সেলেশন হোয়াইল ইউ আর ব্রেকিং, এনি কাইন্ড অফ সিচুয়েশন। হুম, যদি এক্সেলেশন না ছেড়ে ব্রেক মারো, গাড়ি জিন্দিগিতে দাঁড়াবে না, কারণ এক্সেলেশনের পাওয়ার অনেক বেশি। সেটা দুটো ব্রেক কেন হচ্ছে, আমার দুটো পুরোপুরি একদম ছেড়ে দেবো তুমি। রিলিজ হ্যাঁ, আলাদা করে কমানোর দরকার নেই। ফাইনাল রেগুলেটার দেখেছো 5 থেকে 2 আনতে গেলে কি করি, 4 3 তারপরে 2, তো এখানে তা না, একটু ঘোরা গেলে এন্ডে গেলে 0-তে যাবে, পুরো ঘোরালে ছাড়লে এন্ডে গেলে 0-তেই যাবে। বেশ। না, এবার একটা জিনিস বলছি, ধরো আমি হুট করে রিলিজ করে দিলাম, আমার এত অবধি ছিল, আমি রিলিজ করে দিলাম, Slow তে থাকবে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি স্লো হলো। আচ্ছা, আচ্ছা, আমি ভাবছিলাম যে যদি ব্রেক মেরে না, দিই না। আর অ্যাক্সিলারেটর ছেড়ে দিই, ঠুক করে দাঁড়িয়ে। তুমি উল্টে যাবে। হ্যাঁ, তো সেটাই তোমার বলছি। মাথার নিচে গাড়ি উপরে, সেটাই বলছি তো। সেটা তো ওইখানে তো পজিশনে আসবে না। আচ্ছা, ওটা তো এবার দেখো, ওটা এমার্জেন্সির ক্ষেত্রে কোনো একটা মানুষ বা বাচ্চা কেউ কোনো মানুষ হলে হুট করে তখন তো তোমাকে বাঁচাতে হবে, তোমার এফোর্টটা দেখতে হবে। আমি তো বললাম ও বেঁচে গেল, তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ, ওটা হতে পারে। হুম, এমন হলো তুমি বেঁচে গেল, ও ঘুরে গেল। হুম, কিন্তু এইটা এফোর্টের আগে তো তুমি কিছু প্রেডিক্ট করতে পারবে না। সেই বুঝতে পেরেছি, ওটা পরে ব্যাপার। ওটা পরের ব্যাপার, প্রাইমারিলি তোমার এফোর্ট দেওয়া। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন? আর একটা ট্রিক্স বলে দিই এক্সেলেশনে। যখন তুমি এক্সেলেশন করবে, চেষ্টা করবে টপ অফ দ্য যেন উপরের দিকে থাকে। হ্যাঁ, হাতের উপর। হ্যাঁ, তার মানে তুমি ফিঙ্গার দিয়ে রোটেশন করছো, তাই ঘুরছে তো। যখন টপ অফ দ্যামটা আমাদের দিকে চলে আসবে, দ্যাটস মিন তুমি কি রিচ দিয়ে রিপ্রেজেন্ট করছো। আচ্ছা, আর ডিফারেন্স কি হয়, রিচটার ইয়ে করলে ফিঙ্গার্স, যখন তুমি রিচ দিয়ে করবে হালকা প্রেসার দিয়ে দেবে, হ্যান্ডেলটা ঘুরে যাচ্ছে। আচ্ছা, আর যদি তুমি এরকম রাখো, হ্যাঁ, তুমি এরকম প্রেসার দাও, যদি ফারাক করছে, না, বুঝতে পারলে? কোনো কোশ্চেন? এবার বডি অ্যালাইনমেন্ট শুড বি স্ট্রেট, নট স্টিফ। স্ট্রেট মিন্স নর্মাল বসে, এই দুটো এজ আর এই দুটো এজ যেন এক লাইনে থাকে, আচ্ছা, মানে শোল্ডার লেভেল। শোল্ডার লেভেল, শোল্ডার এইটার প্যারালাল থাকে। তুমি আমার দিকে চলে আসো, তার মানে এই শোল্ডারটা বেরিয়ে গেল, এটা ভিতরে, মানে তুমি বডি অ্যালাইনমেন্ট বেকার আছে। ঠিক আছে? আর হেড ইজ দ্য হেভিয়েস্ট পার্ট অফ দ্য বডি, হেড অলসো শুড বি স্ট্রেট। আর আইজ অলওয়েজ ইন দ্য ফ্রন্ট, নট ইন দ্য ডাউনওয়ার্ডস। যখন ডাউনওয়ার্ডস দেখবে তাহলে কি পুরো পরের জিনিসগুলো পরে দেখতে পাবে। হুম, ঠিক আছে? রিঅ্যাকশন লেট হবে। রিয়াকশনের রেটটা তুমি দেখতেই পাবে না তো, আচ্ছা, কুইক রিয়াকশন করতে হবে, লেট না বলো, কুইক রিয়াকশন করতে হবে। হুম, ঠিক আছে? আর মেন পার্ট হচ্ছে হাউ টু হ্যান্ডলিং দ্য হ্যান্ডেল। 90% নন সাইক্লিংদের এটা ভুল হয়, কারণ আমাদের ইন্টেন্স কি থাকে, স্ট্রেট যাওয়া। হুম, ঠিক আছে? সের জন্য স্ট্রেট যদি যেতে হয়, তাহলে আমাকে ওদের দুটো হাত, আমাকে ভাববো আমি চেপে ধরার, অনেকে ভাবে তা না, চেপে ধরলে গাড়ি কখনো হয় না। নর্মালি ধরো, ঠিক আছে? 4টেতে আসো। হুম, ঠিক আছে। নর্মালি থাকবে, ঠিক আছে?
এবার কি হবে, চেপে ধরলে তুমি মুভমেন্ট করতে হবে না। আর এটা কোনো মুভেবল পার্টকে যদি চেপে ধরো সে কি মুভমেন্ট হবে? না। হবে না। হ্যান্ডেল তো মুভেবল পার্ট। হুম আর পৃথিবীর কোনো মানুষ এক লাইনে গাড়ি চালাতে পারে না। তো ডান দিক বা দিক করবে, আর তোমার তো আরো বেশি হবে, আমরা নন সাইকেল, সাইকেল চালাও না, ব্যালেন্স নেই, হুম সেজন্য হ্যান্ড শুড বি ফার্মলি। এবার প্রশ্ন আসতে পারে বেঁকে গেলে কি করবো? যখন Hand should be ফার্মলি। ফার্ম, কিন্তু Firmly খুব মানে- চেপে ধরতে হবে ফার্মলি বলছো। মানে তো চাপা না, ফার্মলি মানে মিডিয়াম। আচ্ছা লুজ মানে একদম লুজ, টাইট মানে একদম টাইট, ফার্মলি মানে মিডিয়াম। আচ্ছা বুঝতে পেরেছি। এবার বেঁকে গেলে তো তোমাকে সোজা করতে হবে, ওটা রেক্টিফিকেশনটা রাখতে হবে। হুম যখনই দেখছো গাড়িটা বেঁকছে, উইদিন মিনিটে ইউ হ্যাভ টু রিলিজ দ্য এক্সেলারেশন ফাস্ট। কোনোদিন কোনো গাড়ি থেকে জোরের উপর টার্ন নেয়, না স্লো করে তো। হ্যাঁ। এটাও তো ওয়ান কাইন্ড অফ টার্ন, বাট দিস ওয়ান ইজ আনইনটেনশন, হ্যাঁ অনিচ্ছাকৃত হচ্ছে, হয়ে যাচ্ছে তো, বাট রেক্টিফিকেশন প্রসেস ইজ সেম। হ্যাঁ ওখানে এক্সেলারেশন ফার্স্ট ছাড়বে, আচ্ছা তারপর ইউ হ্যাভ টু অপশন। ফার্স্ট অপশন, ইফ ইউ ওয়ান্ট টু ডাইভার্ট, ইফ ইউ ক্যান ডাইভার্ট ইউ ক্যান, আদারওয়াইজ ইউ হ্যাভ টু প্রেস দ্য ব্রেক। কারণ তুমি যদি ডাইভার্সন না করতে পারো, তাহলে এমন কোনো রাস্তা বা জায়গায় চালাচ্ছ না যে অঢেল জায়গা, হুম তোমার দু সাইডে অবজেক্ট বা বাউন্ডারি থাকবে, হ্যাঁ না ঘোরাতে পারলে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ যখনই তুমি ঘোরাতে পারছি না, তার মানে কোনো অবজেক্টের ক্লোজে চলে যাচ্ছি, হ্যাঁ দেন ইউ হ্যাভ টু প্রেস দ্য ব্রেক। আচ্ছা, বুঝতে পারলে? দাঁড়িয়ে যেতে হবে পরিষ্কার। পরিষ্কার দাঁড়িয়ে, তখন তোমার কাছে কোনো আর পা কি নিচে ফেলা যাবে? পা নিচে ফেলা মানে মানে তুমি যে দাঁড়িয়ে যেতে বলছো, ধরো আমি ব্রেক পা তো মারছি, নিচে ফেলতে হবে। ব্রেক মারলে কেউ তুমি এখন পা উপরে তুলে দাঁড়াতে পারবে? না তুমি কেন, আমি পারবো না, হ্যাঁ ও পারবে না, পৃথিবীর কোনো মানুষ এরকম পারবে না যে গাড়ি না চলতে হলে পা তুলে দিতে পারবে। ঠিক আছে, ওই যোগ মানে তুমি সার্কাসে তাহলে দেখতে হবে যে একটা সাইড হয়ে যায় মানে ব্রেক রিফ্লেক্স Automatically পা নিচে চলে আসবে। একটা মজুব, ব্রেক মারলে গাড়িটা এরকম দাঁড়িয়ে যাবে, গাড়িটা হেলে যাচ্ছে, তুমি কি পড়তে চাইবে না না বাঁচতে চাইবো। তখন তো পাটা অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ আর ইনিশিয়ালি তখন তোমার তো যখন ব্যালেন্স ইয়ে হচ্ছে না, পা তো তোলার প্রশ্নই আসছে না, পা তো নিচে নিচেই করেই যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তখন তোমার পা ওঠার তো কোনো প্রশ্ন নেই, তখন নিচে নিচেই পা থাকবে। এবার তুমি এখান থেকে পা মাটিতে ফেলা ইজি না, এখান থেকে নিশ্চয়ই এখান থেকে তোমার এখানেই থাকবে, এখন তো অটোমেটিক্যালি বেঁকে গেলে পাটা তো মাটিতেই পড়ছে, হুম বসে থাকতে পড়ছে, হেলে গেলে তো আরোই পড়বে। হ্যাঁ সেই, বুঝতে পেরেছো? হ্যাঁ কোনো অসুবিধা? না ঠিক আছে, এবার হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউর ব্যালেন্স। একবার নামও দেখাচ্ছি, দাঁড়াও স্ট্যান্ড কিচ্ছু করতে হবে তুমি। এদিকটা আস, কোন দিকটা? শোনিক এদিকে আস, দেখো অন করলাম, এখানে কি দেখাচ্ছে? পি দেখাচ্ছে। কি? পি মিনস পার্কিং। পার্কিং এ এক্সেলেশন করলে গাড়ি এগোয় না, আচ্ছা এটাকে রিমুভ করতে এটা হবে। ইলেকট্রিক স্কুটার তো ইলেকট্রিক স্কুটার কিভাবে রিমুভ করবো? অপশন দুটো আছে, নয় দুটো ব্রেকের মধ্যে এখানে একটা ব্রেক প্রেস করবো, আর না হলে এই বাটনটা টিপবো। তো এই বাটনটা আমি স্কিপই করছি, দুটো ব্রেক আমার ইজি, আমি ঠিক আছে। ইজি হবে। আচ্ছা কি হলো? প্রেস মানে কি করলে যে সামনে Just সামনে আমাদের প্রেস করা হবে, এটা কি হলো? জিরো রেডি। রেডি 0 নিচে তো রেডি লেখা। হ্যাঁ হ্যাঁ রেডি মানে যখন তুমি এক্সেপ্ট করবে গাড়িটাই হবে। আচ্ছা এক্সেলেশনের প্রসেসটা কি যেটা দেখালাম, হ্যাঁ। এরকম ধরলাম, 4টে আঙ্গুল আছে, just হালকা হালকা ঘোরাচ্ছে তো গাড়িটাই হচ্ছে। হ্যাঁ এবার দেখো তো আমি যখন একটা জায়গায় ধরে রাখবো, হ্যাঁ। তো ধরে আছি, ও দেখো একই দেখাচ্ছে, বাড়ছে কি স্পিডটা? না কারণ কি, আমি এক জায়গায় ধরে আছি বলে ওইটাই কন্টিনিউশন করি। এবার আমি যদি বেশি জোরে করে দেখো, বেশি বাড়বে, 5, 6, 7, 8, 10 দেখাচ্ছে, কারণ আমি রোটেশনটা বেশি করেছি। আচ্ছা এবার ইনিশিয়ালি যখন তুমি ব্যালেন্স ক্রিয়েট করবে, তখন ম্যাক্সিমাম 0 to 4, এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কারণ গাড়িটা কে এগিয়ে নিয়ে এক্সেলেশন। হুম ব্যালেন্স অলওয়েজ ক্রিয়েট ফ্রম ইউর লেগ, নট ইউর হ্যান্ড। আচ্ছা আচ্ছা হাতের কাজ ডিরেকশন ফলো করা। হুম আইদার ইউ হ্যাভ টু গো স্ট্রেট, লেফট অর রাইট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, দ্য হ্যান্ড উইল বি ডিসাইডেড। ঠিক আছে, আর ব্যালেন্সের সময় অলওয়েজ ক্রিয়েট ফ্রম ইউর লেগ। গাড়ি হেলে যাওয়া আর বেঁকে যাওয়ার মধ্যে ডিফারেন্স আছে জানো? হেলে গেলে কে বাঁচায় বলো তো? পা। বেঁকে গেলে আচ্ছা ব্রেক হাত। আচ্ছা বেঁকে গেছে তো কে সোজা করবে? আচ্ছা ওই ডিরেকশনটা ডিরেকশনের হাত করবে। আচ্ছা বুঝতে পেরেছো? তো এই কনফিউশনটা ক্লিয়ার করো, যে হেলে গেলে পা দিয়ে আমি স্ট্রেট করবো, আর বেঁকে গেলে পা দিয়ে সোজা করবো। আচ্ছা বেঁকে গেলে হাত দিয়ে ডিরেকশনটা দেখো নর্মাল আমি বলছি, বসে আছি, হ্যাঁ। আমি হেলে যাচ্ছি, কে সেভ করলো? পা। এবার আমি বেঁকে আছে, কে হাত। আমাকে সোজা করলো? হাত। হ্যাঁ ঠিক আছে, এবার ইনিশিয়ালি ব্যালেন্স কি করে ক্রিয়েট করবো? দুটো পা অলওয়েজ সামনে রাখবো, এক্সেলেশনটা করছি, করে একটা জায়গায় স্টাক করছি, জাস্ট দুটো পা ট্যাপিং করবো। ঠিক আছে, পা তো এয়ারে আছে, মানে হালকা তুলবো হালকা হালকা করে, তুমি প্রথমেই তুলতে পারবে না, আচ্ছা এরকম করতে করতে ট্যাপ করতে করতে হবে। কারণ তুমি যদি নাও তোলো, তাহলে তুমি নিজের ব্যালেন্সও বুঝতে পারবে না, হচ্ছে কি হচ্ছে না। হুম যদি তুমি ড্র্যাগ করতে করতে যাও, তুমি বুঝতে পারবে? না তুমি এরকম করতে হাওড়াও চলে যাবে, কিন্তু একদিনে পৌঁছাবে, কিন্তু চলে যাবে। আস্তে আস্তে চালাতে হবে, বাট কিন্তু পড়বে না তো গাড়ি। হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যালেন্স ক্রিয়েট করার জন্য জাস্ট পাটা এয়ারে রেখে ট্যাপিং করতে 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 যাবে। দেখো একই আছে, 1, 2 চলছে,
স্পিডটা দেখো বাড়লো না কিন্তু, স্পিড একই আছে। এবার ট্যাপিং করতে হতে হবে। ব্যালেন্স মানে হচ্ছে আমি সাইকেলে যেমন পাটা মাটিতে তুলে প্যাডেলে রাখতে প্যাডেল, এবার সাইকেলের থেকে স্কুটিতে ব্যালেন্স করা অনেক ইজি, মানে এফর্ট নেই তো। মনে হচ্ছে মানে এফর্ট নেই, মনে নর্মাল এটা নিয়ে এগোচ্ছেন দুটো পাখি হ্যাঁ ওখানটা প্যাডেল মারতে করতে পায়ে আমি ট্যাপিং করছি। এবার এই যে ট্যাপিং করছি এটা, এই যে পাটা এয়ারে আছে, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ইনিশিয়ালি এখান থেকে হয়তো তোমার পা অবধি যাবো, ডে 2-তে বা ডে 3 অবধি এতটা যাবো, ডে 4-5 এখান থেকে হয়তো টপ অবধি যাবো, আর পরের ক্লাসে হয়তো কালো গেটটা অবধি যাবো। তারপরে আস্তে আস্তে দেখবে পাটা আবার এরকমভাবেই তোমার চলছে, এভাবেই যাচ্ছে। ভিডিওতে এবার বেঁকে গেলে তখন আবার ট্যাপ করে দিলে, বুঝতে পেরেছ? আচ্ছা, এনি কোশ্চেন অ্যাবাউট মানে ব্যালেন্সিং? এখানে তুমি অ্যাক্সেলারেটরটা এক জায়গাতেই ধরে কন্ট্রোল করছো। তুমি বাড়ালে তো কন্ট্রোল করতে হবে, স্পিডকে তো কেউ হারাতে পারে না, না, স্পিড লিমিটেড একটা আছে। হ্যাঁ মানে তুমি জাস্ট ঘুরিয়ে ওইখানে ধরে এই রেখেছো। তো, এই ধরে দাঁড়িয়েছি। তুমি দেখো না, এখানে দেখো, একটু হাঁটো আমার সাথে, হাঁটো, দেখো 3-এই রয়েছে, 3-এ আছে না? হ্যাঁ তাহলে আমি এক জায়গায় ধরে আছি বলে, এবার আমি যদি রোটেশন করি দেখো 3 থেকে 4 হবে, 5 হবে। আচ্ছা, এবার কমালে দেখো কমতে থাকলো। ও এই যে নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, এটা অ্যাক্সেলারেশন দেখাচ্ছে। অ্যাক্সিলারেশন হেল্প করে, স্পিড বাড়ে, স্পিড এটা দিয়ে বাড়ে, ওই এটা দিয়ে স্পিড বাড়ে। আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ এই যে স্পিড বাড়ছে বলে বাড়তে থাকছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে? হ্যাঁ হ্যাঁ। লাস্ট পয়েন্ট, হাউ টু স্টপ। দেখো এক্সেলারেশন সবসময় মাথায় রাখবে যে এন্ডিং পয়েন্ট শুড বি ফিক্সড। তোমার বাড়ি যদি এটা তুমি বাইরে থামবে, আগের বা পরের বাড়িতে থামবে না তো। হ্যাঁ এখানে অ্যাকর্ডিং ইউর স্পিড ইউ হ্যাভ টু রিলিজ দ্য অ্যাক্সেলারেশন বিফোর। গাড়িটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি থামতে হবে। দেন ইউ হ্যাভ টু প্রেস দ্য লেফট ব্রেক অ্যান্ড পুট ইউর লেগ অন দ্য গ্রাউন্ড। ওইটাও তো আমার রিফ্লেক্স করতে করতে চলে। কোনটা? এই যে স্টপিংটা। না মানে এক্সেলারেশন ছাড়ার বলছো, ছাড়া রিফ্লেকশনটা বলছো নাকি? না 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 মানে বাইকটা মানে স্কুটিতে অ্যাক্সিলারেট করতে করতে আস্তে আস্তে আমি তো ওটা মানে বাড়ির সামনে স্টপ করতে এবং স্টপ করছে ওইটাই। তো একটা বাড়ির তো কোনো ডট হয় না, হ্যাঁ ডট হয় না মানে বাট ধরো এই ওয়াল টু এই গেট অব্দি তোমার একটা জোন। হ্যাঁ এবার তুমি এইখানেও দাঁড়াতে পারো, এই হ্যাঁ, গেটেও সেটা দাঁড়াতে সামনে পারো, দিয়ে ওইখানেও দাঁড়াতে পারো, ঠিক আছে? এবার এই যে এক্সেলারেশনটা ছাড়বে যখন, ও ক্যারি অতটা করবে, ওর এই এন্ডিং জোনটাই এলো, দেন ইউ হ্যাভ টু প্রেস দ্য লেফট ব্রেক অ্যান্ড পুট দ্য লেগ অন দ্য গ্রাউন্ড। উইদিন মিন টাইম করতে হবে, কারণ তুমি পা উপরে থাকবে, লেট করে নামালে কিন্তু গাড়ি হেলে যাবে। হেলে যাবে। আর হেলে গেলে সব পা যে সবসময় এরকম পড়বে তার কোনো মানে নেই, বাড়ানো হবে। এরকমও পড়তে পারে, যেমন অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যাবে। ওই জন্য সব থেকে বেটার হচ্ছে আগে এক্সেলারেশন ছেড়ে পাটা এয়ারে রেখে দাও, দেন পৌঁছে ব্রেকটা মেরে দেখবে অটোমেটিক্যালি ব্রেক মারার পর পা এখান থেকে নিচেই থাকবে, পা তো উঠে যাবে না, তোর একটা সুবিধা হবে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি? এক্সাম্পল দেখবো, দেখাতে যাই। হ্যাঁ দেখেন দেখো তোমার এন্ডিং পয়েন্ট হচ্ছে গ্রিন ওয়ালটা। গ্রিন ওয়াল, হ্যাঁ গ্রিন ওয়াল ধরতে পারো, বা এই ধরো ইয়েলো রঙের বাসটা হ্যাঁ আমি চালাচ্ছি, হ্যাঁ তাহলে আমি এক্সিডেন্ট ছেড়ে দিয়েছি, তাই তো? গাড়িটা যাচ্ছে তো, পাটা রাখলাম, এই যে পৌঁছালাম, ব্রেক দিলাম, পাটাম। বুঝতে বুঝতে পারলে? এদিকে চলে আসো।